মাত্র ৪ মাস কাজ করে আমি কিভাবে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়েছি, আজকে সেই গল্পটাই আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জান্নাত ব্লগ অ্যান্ড কুকিং। তো সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকের দিনটি আমার কাছে অনেক আনন্দের ছিল এবং অনেক খুশি। আর একদিকে তো আমি অনেক ব্যস্ত ছিলাম, যেহেতু আমি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়েছি। আমার কিন্তু কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, তাই আমি খুব তাড়াতাড়ি সকালবেলায় কাজকর্ম সেরে আমি চলে এসেছি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে। যেহেতু আমাদের ব্যাংকের এই সেটআপটা আসলে খুবই জরুরি কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রে, তো আমি কিন্তু ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খুলবো, যার জন্য আমি এখান থেকে একটা ফর্ম নিয়েছি, সেগুলো পূরণ করে এখন আমি জমা দিব। তো আমি যখন ব্যাংকে এসেছি তখন কিন্তু ছিল লাঞ্চ টাইম। তো লাঞ্চ টাইম শেষ হওয়ার পর আমি আমার সকল সেটআপ সম্পন্ন করে বাসায় চলে এসেছি। তো কিভাবে আমি মাত্র ৪ মাসে সেটআপটা পেয়েছি সেই গল্পটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি যখন ফেসবুকে পেজ খুলেছিলাম আজ থেকে প্রায় ১.৫ বছর আগে, তখন কিন্তু আমি নিয়মিত কাজ করতাম না। আমার ভিডিওতে একটু লক্ষ্য করলে দেখবেন আমার কিন্তু একটা ছোট বাচ্চা আছে। তো ছোট বাচ্চা সামলিয়ে আমি ফেসবুকে একদমই সময় দিতে পারতাম না। মাঝে, মাঝে আমি কাজ করতাম। দেখা যায় একদিনে মানে ৪-৫ টা করে ভিডিও, রিলস মানে বড় ভিডিও সবকিছু মিলিয়ে কিন্তু ৪-৫ টা পোস্ট করতেই হয়। তো সেগুলো কিন্তু আমি সময় দিয়ে করতে পারতাম না। দেখা যায় যে ২-১ টা ৩ টা পোস্ট করতাম, আরেকদিন হয়তো ৪-৫ টা করতাম। এভাবেই আমি কাজ করছিলাম। তো মাঝখানে আমি প্রায় ৬ মাসের মতো কাজ বন্ধ রেখেছি। তো কিছু সমস্যার কারণে আরকি। তো এরপরে লাস্ট আমি রোজার মাস থেকে শুরু করে এখন অবধি প্রায় ৪ মাসের মতো টানা কাজ করার পর আমি কিন্তু সেটআপটা পেয়েছি। এই মাসে কিন্তু ফেসবুক গণহারে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিচ্ছে। তো যারা ফেসবুকের সঠিক গাইডলাইন অনুযায়ী কাজ করছে তারাই কিন্তু একমাত্র এই সেটআপগুলো পাচ্ছে, আর যারা সঠিক গাইডলাইন মেনে কাজ করছে না তারা কিন্তু সেটআপটা পাচ্ছে না। তো মোট কথা ফেসবুক যে ৪টি বিষয়ে কাজ করার কথা বলেছে, ৫টি বিষয়ে দুঃখিত। তো ৫টি বিষয়ে যদি কাজ সবাই করে থাকে ঠিকঠাক মতো, সেই ৫টি বিষয়ের উপর নির্ভর করেই কিন্তু আপনার এই সেটআপটা পাবেন। একটা সময় ছিল যখন আমি মাঝে, মাঝে ফেসবুকে কাজ করতে, করতে অনেকটাই ধৈর্যহারা হয়ে যেতাম যে ধুর পেজে কাজ করতে আর একদমই ভালো লাগছে না। পেজে কোনো ভিউ নেই, কোনো সেটআপও আসছে না। এই বিষয়টা নিয়ে আমি খুবই বিরক্ত ছিলাম। কিন্তু দেখেন এখনো কিন্তু আমার পেজে তেমন একটা ভিউ নেই বললেই চলে, একদমই ভিউ নেই। তারপরেও কিন্তু আমি কাজ থামিয়ে নেই। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার ধৈর্যটাই হচ্ছে বড় কথা। আপনি যদি বেশি করে ধৈর্য ধরতে পারেন, ধৈর্য ধরে রাখতে হবে যে আমি একদিন মানে সেটআপ পাবো বা সফল হব, এরকম একটা ধৈর্য আপনার মধ্যে থাকতেই হবে। তো এই ধৈর্য যার মধ্যে থাকবে সেই কিন্তু সফল হতে পারবে ইনশাআল্লাহ। তো চলুন এবারে আমি আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করছি। দারাজ থেকে বেশ কিছুদিন আগে বলতে এই তো ৩-৪ দিন আগেই দারাজের যে 7/7 অফারটা চলছিল, সেই অফারটা থেকেই আমার হাসব্যান্ড আমাদের জন্য একটা ছোট্ট স্পিকার কিনেছে। তো সেটাই এখন আজকে পার্সেলটা হাতে পেয়েছি, সেটা এখন খুলবে। তো খোলার পর এটা দেখতে কেমন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। দারাজের যে 7/7 অফারটা চলছিল, অফারটা কিন্তু অনেকেই পেয়েছে। অনেকেই কিন্তু দারাজ থেকে অনেক কিছু অর্ডারও করেছে এই অফারটার জন্য। তো দেখা যাক ভেতরটায় কি আছে। আমার কিন্তু অনেক আগ্রহ হচ্ছিল যে কেমন দেখতে হবে। তো সব মিলিয়ে কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। ছোট্ট কিউট একটা স্পিকার, আপনি যেখানে খুশি সেখানে সাথে নিয়ে যেতে পারবেন। আবার আপনি ঠিকমতো যত্ন করে গুছিয়েও রাখতে পারবেন। তো এই হচ্ছে বাহিরের প্যাকেজিংটা, আর ভেতরটা এখনই খুলবে। এখানে যা, যা লেখা ছিল সেগুলো একবার আমার হাসব্যান্ড পড়ে নিচ্ছিল কি, কি লেখা ছিল। তাছাড়া আমি দারাজ থেকে এমনিতেও মাঝে, মাঝে অনেক জিনিসই অর্ডার করি, যেটা আমার ভালো লাগে বা যেটা আমার ব্যবহার উপযোগী মনে হয় সে জিনিসগুলো কিন্তু আমি দারাজ থেকে অর্ডার করে থাকি। আর দারাজে থেকে আমি সবসময় বেশিরভাগ দেখা যায় আমি ক্যাশ অন ডেলিভারি নিয়ে থাকি, যাতে আমি কোনোভাবে প্রতারিত না হই। তো আপনারা চাইলে এই কিউট স্পিকারটা অর্ডার করতে পারেন। এটা কিন্তু বেশি দাম ছিল না, মাত্র ১,০৫০ টাকা হয়তোবা। আমাদের বাড়িতে বড় স্পিকার আছে, তবে বড় স্পিকার তো শুধুমাত্র ঘরের একটা জায়গায় বসিয়ে রাখতে হয়। আর ছোট, ছোট এরকম মিনি স্পিকার বা কিউট স্পিকারগুলা থাকলে আপনি কিন্তু যেখানে সেখানে খুব সহজেই আপনার ভ্যানিটি ব্যাগের মধ্যে বা আপনি পকেটে করেও নিয়ে যেতে পারবেন। আর এটা দেখতে এতটাই সুন্দর যে আমাদের বাড়ির সবাই কিন্তু অনেক পছন্দ করেছে।
জিনিসটা ছোট হলেও এটা কিন্তু গান যখন আপনি বাজাবেন তখন কিন্তু অনেক সুন্দর একটা সাউন্ড আসে, সাউন্ড কোয়ালিটি কিন্তু বেটার ছিল। আজকের ভিডিওটা যারা যারা দেখবেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শুরুতে একটি লাইক দিবেন এবং ভিডিওতে একটি কমেন্ট করে যাবেন, আর তার পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। তো ভেতরে এই স্পিকারটা কিন্তু অনেক সুন্দর ছিল, ব্ল্যাক কালারের মধ্যে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই।